ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি একদিন মসজিদে ফরজ নামাজ পড়েছেন, তারপরে যেখানে ফরজ নামাজ পড়েছিলেন সেখানেই সুন্নাত নামাজ আরম্ভ করে দিয়েছেন। তো তাকে একজন বললেন যে আপনি একটু সরে গিয়ে সুন্নাতটা পড়তেন। উনি প্রশ্ন করছেন যে আমার কি কাজটা ভুল হয়েছে? জি, উনি ঠিকই বলেছেন আপনাকে, যদি আপনি সরে যেয়ে পড়েন সেটাই উত্তম। তবে ফরজ নামাজ পড়ার জায়গায় যে সুন্নাত পড়া যাবে না এমনটি না কিন্তু, বরং উত্তম হলো সরে যাওয়া। এর প্রমাণ হলো যে أن نافع أرسل عمر بن عطاء إلى السائب ليسأل عن شيء رآه منه معاوية عن الصلاة، فقال نعم صليت معه الجمعة في المقصورة، فلما سلم الإمام كنت في مقامي فصليت، فلما دخل أرسل إلي فقال لا تعد لما فعلت، إذا صليت الجمعة فلا تصلها بصلاة حتى تتكلم أو تخرج، فإن رسول الله صلى الله عليه وسلم أمرنا بذلك أن لا توصل صلاة حتى نتكلم أو نخرج। এটি মুসলিম শরীফের 1919 নম্বর হাদিস, যেখানে ওমর ইবনে আতা থেকে বর্ণিত যে নাফি ইবনে জুবাইর তাকে নিমরের ভাগ্নে সাহেবের নিকট একটি বিষয়ে জিজ্ঞেস করতে পাঠান, যা মুয়াবিয়া তার নামাজের ব্যাপারে লক্ষ্য করেছেন। তিনি বলেন, হ্যাঁ, আমি মকসুরায় দাঁড়িয়ে তার সাথে জুমার নামাজ পড়লাম। ইমামের সালাম ফেরানোর পর আমি যে জায়গায় ফরজ নামাজ পড়েছি সে জায়গায় দাঁড়িয়ে সুন্নত নামাজ পড়লাম। তিনি প্রবেশ করে আমাকে ডেকে পাঠালেন। তিনি বললেন, তুমি যা করেছো তার পুনরাবৃত্তি করো না। তুমি জুমার নামাজ পড়ার পর কথা না বলা পর্যন্ত অথবা বের না হওয়া পর্যন্ত কোনোরূপ নামাজ পড়ো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরূপ নির্দেশ দিয়েছেন যে আমরা কথা না বলা অথবা বের না হওয়া পর্যন্ত যেন নামাজ না পড়ি। তো এই হাদিস থেকে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে দলিল হলো যে ফরজ নামাজের পর স্থান চেঞ্জ করা এটি স্পষ্টভাবে প্রমাণিত হয়। সুতরাং এবং তিনি বলছেন যে সবথেকে উত্তম স্থান হলো বাড়ি। ফরজ নামাজের পর স্থান চেঞ্জ করা বলতে উত্তম স্থান হবে যে বাড়ি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সালাতুল মারই ফি বাইতি ইল্লাল মাকতুবা, একজন ব্যক্তির জন্য সবথেকে উত্তম নামাজ হচ্ছে তার বাড়িতে, তবে ফরজ নামাজ ব্যতীত, মানে ফরজ নামাজ মসজিদে আদায় করতেই হবে। সুতরাং মানে জায়গা চেঞ্জ করার কথা বলা হয়েছে সুন্নাত নামাজের ক্ষেত্রে। অথবা যদি বাড়িতেও না পড়েন, মসজিদে কেউ পড়তে চান, অনেকে আবার বাড়িতে গেলে তার পড়তে চান না, সেজন্য মসজিদে স্বাভাবিকভাবে পড়ে নেওয়াই তার জন্য ভালো, যারা বাড়িতে গেলে আর পড়বেন না। তো মসজিদে যদি পড়তে চান তাহলে ইমাম নববী বলছেন যে মসজিদের অন্য জায়গায় যেখানে ফরজ নামাজ পড়েছিলেন সে জায়গায় না পড়ে অন্য জায়গায় যে পড়বেন। এক্ষেত্রে দুইটা উপকার তিনি বলছেন। একটা হলো যে তার সিজদার জায়গাটা অনেক জায়গায় তার সিজদা হলো, যাতে এই জায়গাগুলো সাক্ষী হতে পারে, যাতে এই জায়গাগুলো কিয়ামতের দিন বেশি জায়গা তার জন্য সাক্ষ্য হবে। ফরজ নামাজ যে জায়গায় পড়বে সে জায়গায় তো সিজদা দিল, আবার যদি নফল নামাজ সুন্নত নামাজ অন্য জায়গায় পড়ে তো স্বাভাবিকভাবে তার সিজদার জায়গাটাও বেশি হলো এবং বেশি জায়গা হলে কিয়ামতের দিন সেই জায়গাটাও সাক্ষ্য দিবে। সেজন্য তিনি বলছেন এটা একটা উপকার। দ্বিতীয় উপকার হলো যে যাতে নফল নামাজ এবং ফরজ নামাজের মধ্যে পার্থক্য বোঝা যায়, যাতে পার্থক্যটা স্পষ্ট হয়ে ওঠে। অর্থাৎ তিনি ফরজ নামাজ পড়লেন এক জায়গায়, স্থানটা চেঞ্জ যখন করবেন তখন স্বাভাবিকভাবেই ফরজ নামাজ এবং নফল নামাজের মধ্যে পার্থক্যটা স্পষ্ট হয়ে উঠবে। এই দুইটা হচ্ছে উপকার। সুতরাং আপনাকে উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, তবে এমন না যে আপনার নামাজ হবে না, তা না। উত্তম চেঞ্জ করাটা উত্তম। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াজিজু আহাদুকুম ইযা সাল্লা আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখারা আও আন ইয়ামিনিহি আও আন শিমালিহি, মুসনাদ আহমদ, আবু দাউদ এবং ইবনে মাজাহর হাদিস, যে তোমাদের মধ্যে কেউ অক্ষম, এটা করতে কি অক্ষম হবে যে ফরজ নামাজের পর যখন সুন্নাত পড়বে তখন একটু সামনে এগিয়ে যাবে অথবা একটু পিছনে সরে আসবে অথবা ডান দিকে যাবে অথবা বাম দিকে যাবে। সুতরাং বোঝা যাচ্ছে যে জায়গা চেঞ্জ করা এটা হচ্ছে উত্তম। সুতরাং আপনাকে যেটা বলেছেন উনি সেটা ঠিকই বলেছেন, তবে এটা যেন কেউ না ভেবে নেয় যে মানে জায়গা চেঞ্জ করতে হবে। অনেকে ধারণা আছে, আমি জানি, অনেকে মনে করে যে না জায়গা চেঞ্জ করাই লাগবে, না, এটি বাধ্য না। করলেন কিভাবে সুন্নাত মুস্তাহাব। সুতরাং আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।